আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে আমার দয়ার নবী মুস্তাফা সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে। ওই ইহুদি নারীটা ছুটে 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 তার যে মালগুলো যে ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিল তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বলো বলো রাস্তার মাঝখানে কি কত অসুবিধা হয়েছে কিনা। হে যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি নারীকে জিজ্ঞাসা করা হলো। ওই ইহুদি নারী তার ওই লোকটাকে জিজ্ঞাসা করেছে, বলো বলো রাস্তাতে কি কোনো বিপদ এসেছিল নাকি। বলছেন না না না, আপনি জানেন না আমাদের উট যখন হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যায় হঠাৎ করে সামনের উটের পায়ে একটা আঘাত লেগে যায়। আঘাত লাগার জন্য সামনের উট যখন বসে গিয়েছে পিছনের 69টা উট বসে গিয়েছে। আল্লাহ, পিছনের সামনের উট বসে গেছে মানে পিছনের উটগুলো বসে গেছে। আমাদেরকে ক্রস করে যেসব উটগুলো গিয়েছে তাদের মাল সব লুণ্ঠন হয়ে গেছে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই ইহুদি নারী বলছে না না না, এটা আমার উটের কামাল নয়, এটা হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামাল। না না না, যারা শরীয়ত অনুযায়ী চলবে, আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, নামাজের মাসাল্লায় বসে বসে তাদের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা আল্লাহর সঙ্গে যদি বান্দা বলতে পারে, আমার আল্লাহ বলে ও বান্দা, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। যদি বলবেন না, ওই ইহুদি নারী বলছে এটা আমার উটের কামাল নয়, এটা হলো বিশ্বনবী মুস্তাফার কামাল। সাথে সাথে বলছে আমার এই 70টা উটের যে লাভের অংশ হয়েছে সব আমি গরিবদেরকে দান করে দিলাম। জোরে বলুন না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি নারীটা ছুটে ছুটে আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। ওই নারী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছে না 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 না, আপনি আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আপনাকে দেখে নিয়েছি আল্লাহর নবী, আপনি সঠিক আল্লাহর নবী, সত্য আপনি আল্লাহর নবী। না না না, আপনার উম্মতানির ভিতরে আমাকে কলেমা পড়ে দাখিল করিয়ে নিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের পাশে কোরআন তিলাওয়াত করছিল, বাবা হে যুবকেরা, ওই কোরআন শুনে মক্কার মানুষেরা আল্লাহর রাসূলের পাশে বসে বসে কোরআন শুনেছে। কিন্তু না না না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, খালিদ এরা সকলে দারুন না দোয়াতে বসে আমার রাসূলুল্লাহকে মারার প্ল্যান করেছে, আমার রাসূলুল্লাহকে মারার প্ল্যান করেছে। কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা কাউকে তাওয়াক্কা না করে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আমার দয়ার নবী একবার নয় দুবার নয় 450 বার আবু জেহেলের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছে। আল্লাহ, আমার ভাইরা কতবার গিয়েছে দ্বীনের দাওয়াত দিতে? 450 বার। আমরা তো মাইকে বলছি, রাসূল নিজে কদমে হেঁটে গেছে। জোরে বলুন, জোরে বলবেন না। দেখেন এই জান্নাতের বাগানে অনেক অনেক বাইরে যাদেরকে ডাকছি তারা বলবে হুজুর যারা বসে আছে তারাই নামাজ পড়ে না। আমি বলছি ঠিক আছে, আপনার কথা সত্য, আপনি চুপ করেন। ওরা নামাজ পড়ে না, ওরা রোজা রাখে না, ওরা যাকাত দেয় না, ওরা লটারি কাটে, ওরা গেলাত গেলাত পিকচার দেখে, ভিডিও দেখে, যা কিছু করে করুক, কিন্তু আজকে আমি এটা প্রমাণ করতে চাই যে আল্লাহ আজকের দিনে আপনাদেরকে ভালোবেসেছে, প্যার করেছে, সুযোগ দিচ্ছে বলেই জান্নাতের বাগান পর্যন্ত আল্লাহ এনে বসিয়েছে। জোরে বলুন। তাকদীর কতটা আপনাদের বড় করেছে আপনারা জানেন? আল্লাহর দয়া সম্পর্কে আইডিয়া আছে আমাদের? মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে
তাই তো আল্লাহ বারবার কোরআনে বলছে তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আমরা যখন এসে বসেছি আল্লাহ বলছে বান্দা তুমি তো জান্নাতের বাগানে ঢুকেছো, জান্নাতের বাগানটা কত বড় তুমি জানবে না। আল্লাহর কোরআন বলছে বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন। আল্লাহ বলছে বান্দা তুমি জান্নাতের বাগানে আসলে জান্নাতটা কত বড় সেটা শুনলে, কিন্তু ওই জান্নাতের বাগানে কারা যাবে এটা তুমি শুনবে না। আল্লাহ বলছে বান্দা ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে পরেজগার হবে আল্লাহ ভীরু হবে তারাই যাবে দয়ার জান্নাতের ভিতরে। জোরে বলে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে সকল সাহাবারা যেদিন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে একে একে মুসলমান হচ্ছে আল্লাহ রাসূল তাদেরকে বলেছিল এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআনের দলিল দিয়ে তিনটে আমল দিয়ে যাব। কটা আমল? তিনটে। এই তিনটে আমল যদি তোমরা শক্ত করে ধরতে পারো, এই আমলটা করার জন্য আমার আনেওয়ালা উম্মতিকে তোমরা জানিয়ে দিও যদি আমলগুলো করতে পারে নারী এবং পুরুষ তাদের অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেব। শুনছেন কথাগুলো? শুনে আল্লাহ রাসূল বলছেন যেমন ইহুদি নারীটা রাসূলুল্লাহর কথা অনুযায়ী যাকাত দিয়ে দিলেন আল্লাহ তার মালকে হেফাজত করলেন। যদি বলেন আজকেও এই বেওতা এটা মজলিসপুরের মানুষেরা যারা যাকাত ফরজ হয়েছে তারাও যদি যাকাত দেয় যদি দোকান খোলাও রাখে কেউ টাচ করবে না। যদি বলে কারণ তার হেফাজত আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন আমার বাবাজিরা? তাই আজকে বিশ্বাস করুন আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম আল্লাহ রাসূল বলছে তিনটে আমল শুনবেন আপনারা কোরআন থেকে বলবো, শুনবেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা ভাইরা আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহকে ভয় করতে হবে আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকতে হবে। যদি বলে এখন আপনি বলেন তো দেখি বড় পিসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? হ্যাঁ বলেন। মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? মাজিরাটি পীর সাহেব হুজুর আমার দাদা ভাই সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তাহলে এরা যদি সত্যবাদী হয় তাহলে এদেরকে আমরা ভালোবাসি, এদের সাথেই তো আছি ইনশাআল্লাহ। তাহলে এক আল্লাহর ভয় মনে থাকবে আপনাদের। আমলটা কি? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। আল্লাহ আমেরিকাকে ধরেছে, বুঝতে পেরেছে? যে আমেরিকা পুরো অল ওভার ওয়ার্ল্ডে সবথেকে ধনী দেশ এবং শক্তিশালী দেশ হিসেবে চিহ্নিত কি আমেরিকা। সেই আমেরিকাতে আল্লাহ এমন দাবানল দিয়েছে, বুঝতে পেরেছেন? এমন আগুন ধরিয়ে দিয়েছে আল্লাহ পাক। এ যুবকেরা বিশ্বাস করো ৭৫,০০০ ট্যাঙ্কার নামিয়েও কোনো কাজ আসছে না, আগুন নেভাতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। জোরে বলে। আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। রুজি দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? আপনার যৌবন দেনেওয়ালার মালিক কে? আল্লাহর ব্যবসা দেনেওয়ালার মালিক কে? আপনার একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি তৈরি করার ক্ষমতা দেনেওয়ালার মালিক কে? আপনার দুটো চোখ দেনেওয়ালার মালিক কে? আমাদের হাত দেনেওয়ালার মালিক কে? আমাদের জবান দেনেওয়ালার মালিক কে? আমাদের ইজ্জত দেনেওয়ালার মালিক কে? হে যুবকেরা আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি আর গুণগান গাচ্ছি দুনিয়ার মানুষের। বুঝতে পারছেন না? হ্যাঁ আল্লাহ বলছে বান্দা কি ভাবছো তোমরা? চার দেওয়ালের ভিতরে যা ইচ্ছা তাই করবে, গুনাহ করবে, বড় বড় ডায়লগ দেবে, বড় বড় ডায়লগ মারবে, আবার চার দেওয়ালে গিয়ে বদমাইশি করবে। তুমি কি ভাবছো লোকের চোখে তুমি ধাঁধা দিচ্ছ? কিন্তু আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলে
করবেন? লটারি কাটছেন নুকিয়ে, বুঝতে পারছেন না? আপনাদের দিকে এসে লটারি ফটারি কাটে না, খড়িবেড়ের ওইদিকে ওরে বাপরে বাপ, পাট কি পাট বসে আছে, বুঝতে পারছেন না? এদিকে এরকম হয় না। কিন্তু আমার বাবাজিরা, চার দেওয়ালের ভিতরে গুনার মাত্রা বেড়ে যাচ্ছে, মনে করছে জবি হোগা বাদ মে দেখা যায়গা। আল্লাহ বলে একবার কবরে আয়, কানা ফেরেশতা দিয়ে সাইজ করে দেবো। বুঝতে পারছেন না? কারণ আজকে আমেরিকা বুঝছে এরা কি করেছে, ওদের টাকাগুলো নিয়ে কাদেরকে দিয়েছে জানেন? ইসরায়েলদেরকে দিয়েছে। ইসরায়েলদেরকে কেন দিয়েছে বলেন তো? আমাদের প্রথম কিবলা কোনটা বলেন তো? বাইতুল মুকদ্দাস। আমাদের মুসলমানদের প্রথম কিবলা কোনটা? বাইতুল মুকদ্দাস, যা ফিলিস্তিন অর্থাৎ গাজায় অবস্থিত। বুঝতে পারছেন না? এই রজব মাসে আল্লাহ পাক ওই বাইতুল মুকদ্দাসে আমার রাসূলকে নিয়ে গেছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন। একই রজনীতে, একই রাতে আল্লাহর কাবা হারাম শরীফ থেকে বাইতুল মুকদ্দাস, আর বাইতুল মুকদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আমরা ধনুক টানি না, যে দূরত্ব তার থেকে ওঠে নিকটবর্তী আল্লাহর সঙ্গে ফেস টু ফেস আমার রাসূল কথা বলেছে। জোরে বলে, জোরে বলবেন। কত শান, কত মান, কত ইজ্জত, কত মর্যাদাকে আল্লাহ রাসূলকে আল্লাহ আলা করেছে। দেখেন, দুনিয়ায় কোন নবীর ক্ষমতা হয়নি আল্লাহর বাড়িতে যাবার, কিন্তু আমাদের নবীকে আল্লাহ নিজে ডেকে নিয়েছেন। জোরে বলে। সেই রসুলের উম্মত যদি আমরা মুখে বলি রসুলকে ভালোবাসি, মুখে বলি আল্লাহকে ভয় করি, আবার আল্লাহর দেওয়া কাপড় চোপড় পরছেন, আল্লাহর দেওয়া খাওয়া দাওয়া করছেন, আর আমার ভাইরা ঘুরঘুর 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 ওইদিক করছে, তা কেন একটু আসা যায় না? কথা বলেন না, একটু আসা যায় না, একটু বসা যায় না? এত সুন্দর একটা প্যান্ডেল করেছেন, আলহামদুলিল্লাহ। আরে আপনারা যারা এসে বসেছে, দোকানদার নগদের খরিদ্দার পছন্দ করে না ধারের খরিদ্দার পছন্দ করে? আগে বলেন। আমরা তো এগুলো বুঝি ভালো, নগদের খরিদ্দার দোকানদার পছন্দ করে। কিন্তু আজকে আপনারা যারা পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে ঢুকে গেছেন, আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছে, আমি তাদেরকে বলছি, সন্ধ্যা থেকে নিয়ে এই যাবত পর্যন্ত যত ওলামারা আলোচনা করতে যে কটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আপনার আমলনামায় নগদে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ আমার বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিম, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। আজকে আমার মতে আমার আব্বা জান 4 বছর হয়ে গেছে, একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আমার দাদা ভাই চলে গেছে 2010 সালে, যার জানাজা নামাজে 30 লক্ষ মানুষ হয়েছিল। জোরে বলো, কি বুঝলে বাবাজি? বহু মাদ্রাসা তিনি করে গেছেন, আলহামদুলিল্লাহ। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে বা দোয়ার ওসিলায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজিরা, সব থেকে বড় কথা হলো এটাই যে আজকে আমরা কতটা পরিবর্তন হতে পাচ্ছি, সত্যিকারে আল্লাহকে মহব্বত করতে, আল্লাহকে ভয় করতে পাচ্ছি কিনা, রাসূলকে মহব্বত করছি কিনা, এটা আপনাকে একবার রিয়ালাইজ করে দরকার আছে না নাই? কথা বলে, একটু ভাববার দরকার আছে। কারণ আল্লাহর দেওয়া জিনিস কাছে আল্লাহ কিন্তু চুলচিলা হিসাব নেবে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছিলেন, আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিয়ে গেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 3টা আমলের কথা বলেছিলেন, আবু বকর হুজুর আল্লাহর রাসূলের এই কথাটাকে মান্যতা দিয়েছিলেন। জোরে বলেন। রাসূল কি বলেছিল ভালো করে বুঝবেন, আমি প্রমাণ দেব, দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ, যদি বুঝতে পারেন। আল্লাহ রাসূল বলেছে 3টে আমল যার ভিতরে থাকবে, আল্লাহর ভয়, ওয়াত্তাকুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি বলে দিন আপনার আমার বান্দা বান্দীদেরকে কি, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে। তাহলে 2 নম্বর আল্লাহ রাসূল বলে দিলেন আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বর আমি রাসূলুল্লাহর মহব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় করতে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। আর কোরআন শরীফে 82টা জায়গায় আকিমুস সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ কায়েম করো, এই নামাজটা আমাদেরকে শক্তভাবে ধরতে হবে। শুনছেন আপনারা আমার ভাইজানেরা? পাকের উম্মত
নবী দেওয়ানরা আল্লাহর ভয় রাসূলুল্লাহর মুহাব্বত মাঝে পাটিতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চাইবে এ যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন হে আমার সাহাবারা না 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 আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যার ভিতরে আল্লাহর ভয় থাকবে যার ভিতরে আমি রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে নামাজের পাটিতে তার ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্য কথা আল্লাহর সঙ্গে যদি বলতে পারে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির জিন্দেগি জীবনে যেটা তার দ্বারাই অসম্ভব এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেরাজে নিলেন হে যুবকেরা আমার রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে ফিরলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে আমার রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছেন হে যুবকেরা ওই রাস্তা দিয়ে আবু জেহেল হেঁটে হেঁটে যায় আবু জেহেল দেখতে পায় না 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 অন্যদিন কাবা শরীফের পাশ দিয়ে যায় কিন্তু না 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 আজকে আবু জেহেল দেখতে পায় ওই কাবা শরীফ থেকে যেন নূর চমকায় কাবা শরীফ থেকে নূর চমকাচ্ছে ও দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে ভালো করে দেখছে যে আমার রাসূলুল্লাহর গায়ের থেকে বাদান থেকে ফেস থেকে মুখ থেকে কপাল থেকে নূর চমকাচ্ছে যদি বলুন আমি আগে বলেছি আবু জেহেলের বাড়ি রাসূলুল্লাহ কতবার দিনের দাওয়াত দিয়েছেন 450 বার এই 450 বার যাওয়া আবু জেহেল বলছে মুহাম্মদ কি ব্যাপার বলো তো আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবাইকে চা দাও আজকে চা খাবে আর আলোচনা হবে ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা এই বাবাজিদের আগে দাও শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল জোরে বলবেন না আরে জোরে হবে না সুবহানাল্লাহ আরে জোরে হবে না ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা আল্লাহ আবার কোরআনে বলছেন কাদেরকে আমাদেরকে বলছেন কোরআনে যে বার্তা আল্লাহ দিয়েছেন কাদের আমাদের বলেছেন কোরআন শুধু মুসলমানদের জন্য নয়
সারা বিশ্বে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। জোরে বলবেন না। বিজ্ঞান এমনি এমনি আবিষ্কার হয়নি, বুঝতে পেরেছেন? বিজ্ঞান কোরআন মানতে চায় না, কিন্তু ওরা সব নকল করেছে কোরআন থেকে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ওরা নকল করেছে সব কোরআন থেকে, অত সহজ নয়। কি বুঝলেন বাপ? আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে, ভালো করে শুনছেন তো? এই আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো আপনাদের? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাজরাইট পিডডাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, নারে তাকবীর। আমার বাবাজিরা, দরদ, ভালোবাসা, মহাব্বত কাকে বলে? এ আল্লাহ রাসূল, আল্লাহ কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, এখানে আমরা যারা বসে আছি, আমার মা বোনেরা যারা আছেন পর্দার ভিতরে, সকলে কিন্তু আমরা ঈমান এনেছি, কালেমা তাইয়্যিব পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েছি না পড়েনি? কথা বলে। আমরা পড়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? যখন ইচ্ছা নামাজ পড়বে, যখন ইচ্ছা নামাজ ছাড়বে, যখন ইচ্ছা দান খায়রাত করবে, যখন ইচ্ছা দান খায়রাত করবে না, যখন ইচ্ছা মা বাপকে মহাব্বত করবে, কখনো করবে না, কখনো ইচ্ছা স্ত্রীকে মহাব্বত করবে, করবে না, স্বামীর মহাব্বত করবে কি করবে না, তোমরা যা ইচ্ছা তাই করবে, আমি আল্লাহ কি তোমাদের ছেড়ে দেব? আল্লাহ বলছে, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বলেন মজলিসপুরের ভাইরা, কোরআনের আয়াতটার মানেটা বললাম, এর ব্যাখ্যা জান। আল্লাহ বলছে, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, নারী এবং পুরুষকে আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তো যখন ইচ্ছা পর্দা করবে, আবার করবে না, বুঝতে পারছেন না? আল্লাহ তারপরে বললেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ কিন্তু নবীদেরও পরীক্ষা করেছেন, করেছেন না করেনি? কথা বলেন না? হ্যাঁ, সাহাবাদেরকে পরীক্ষা করেছেন না করেননি? সাহাবাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, শুনছেন, আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছেন। কটা? 8টা জান্নাত সৃষ্টি করেছেন। এই 8টা জান্নাতের ভিতরে সবথেকে বেস্ট, সবথেকে গর্জিয়াস জায়গা জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন, ভালো করে বুঝবেন, অনেক কিছু বলার আছে আপনাদের কাছে। দুটো পয়েন্ট সামনে রাখেন। এক, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটি যদি থাকে, তোমার অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। এখানে অনেক কিছু আছে আমাদের দ্বারা সেটা সম্ভব নয়, কিন্তু সত্যিকারের যদি আল্লাহর ওলিরা মাটি দত্ত সোনা হয়ে যেত। কথা বলেন না? আল্লাহর ওলিরা যে দোয়া করতো আল্লাহ কবুল করে নিত, কিন্তু আমরা তো শুক্রবারে গিয়ে মাথা ঠুকে 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 কপাল কালো করে ফেলেছি, কিন্তু কিচ্ছু হচ্ছে না, কাজের কাজ কিছু হচ্ছে না। তার কারণ কি? কারণ আমাদের ঘাটতি আছে। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে, খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে, খোদার
কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা। ওই মাইকটা যেটা ক্লিয়ার ছিল ওটা টানছে, খুব কষ্ট হচ্ছে বলতে, এর সাউন্ডটা বাড়া। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নেশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আমার পরে যিনি আসবেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, আমার প্রিয় ভাই পীরজাদা হুযায়ফা সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাকে, আমাদিগকে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, প্রথমে বলেনি, কারণ আমি এসেছি আপনাদের কাছে একেবারে নতুন, বুঝতে পেরেছেন? যদিও মাজিরাটি পীর সাহেব হুজুর কেবলা আপনাদের এখানে আলোচনা করে গেছেন, আমার আব্বা হুজুর কেবলা আলোচনা করেছেন, আর আমি এসেছি, আমার ভাইও এসেছে। কিন্তু আজকে এত সুন্দর একটা প্যান্ডেল আপনারা করেছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, তাই জান্নাতের বাগানে আদব আছে না নাই? কথা বলে। অবশ্যই আদব আছে। দেখেন মাইক ডিস্টার্ব হচ্ছে, যা হচ্ছে সেটা আমি আর মাইকম্যান বুঝে নেব, এর মাঝখানে আপনারা কোনো কথা বলবেন না। আর এই যে আমি চাটা খাচ্ছি, এটা আমি নেশাই খাচ্ছি না, জ্বালাই খাচ্ছি। কারণ কি বলেন তো, প্রত্যেকদিন দুটো তিনটে করে জলসা প্রত্যেকদিন থাকে, তার জন্য গলাটাকে ক্লিয়ার করার জন্য এখান থেকে হাওয়া আসছে, ওখান থেকে হাওয়া আসছে। আপনারা বসে আছেন, আমি কথা বলছি, অক্সিজেনের সাথে চলে যাচ্ছে গলায়। তো এই জায়গাটা যদি ভিজাতে না পারি, দেখেন যারা এক দুদিন জলসা করে ম্যাটারটা আলাদা, আমাদের রেগুলার প্রত্যেক দিন জলসায় যেতে হচ্ছে, বুঝতে পেরেছেন? তার জন্য এই বিয়াদবিটা আপনারা ক্ষমা করে দেবেন, এটা অ্যালাউ করবেন। একটু একটু মাঝে মাঝে খাবো, অসুবিধা হবে না তো? ঠিক আছে, এবারে শোনেন, আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান। মাইকালা ভাই মাইক সেট করেন ভালো করে, আমার গলার 12টা। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচারণ করেন। তারপরে রাসূল বললেন ওয়ায়ুবাল্লিগুনি মিন উম্মতি সালামা, অর্থাৎ আমার মহব্বতের উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহর ভালোবেসে অন্তর দিয়ে যারা প্রাণ নিংড়ানো দরুদ পড়বে, আল্লাহর ওই সকল ফেরেশতারা ওই দরুদ শরীফটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলো, জোরে বলা যাবে, আর চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই গ্রামটার নাম কি? মজলিসপুর, তাই তো? তাহলে এই মজলিসপুরে আমরা বসে আছি, আমাদের খবরটা কিন্তু মদিনা শরীফে আছে। জোরে বলুন। আর আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম
ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এতটাই ভালোবাসি, ও বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকেও আমি আল্লাহ আছি, তোমরা যখন বাঁ দিকে তাকাও বাঁ দিকেও আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেদিকেই তাকাও না কেন সেদিকেই আমি আল্লাহ আছি। জোরে বলুন, জোরে বলা যাবে না? আজকে বিশ্বাস করে রাসূলুল্লাহর হাদিস, দুনিয়ার জমিনে এই পৃথিবীতে যত রাসূলুল্লাহর উম্মত আছে প্রত্যেকের ভিতরে একটা করে শয়তান আছে। আমার ভিতরে শয়তান আছে, আপনারা যারা বসে আছেন আপনাদের ভিতরে কিন্তু একটা করে কি আছে? কথা বলেন। শয়তান আছে, খান্নাস আছে, শয়তান আছে। ভালো করে বুঝবেন। বিশ্বনবী মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, এই পৃথিবীর জমিনে যত উম্মত আছে প্রত্যেকের ভিতরে একটা করে শয়তান আছে। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা। বলছে, বলো কি প্রশ্ন? বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি বললেন সারা বিশ্বের জমিনে যত আপনার উম্মত আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে, তাহলে আপনার ভিতরেও তো শয়তান আছে। আল্লাহ রাসূল মুচকে হেসে বলছে, এ আমার সাহাবা শোনো, আমি রাসূলুল্লাহ আমার ভিতরেও শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিজরে বলবেন না বাবা? আরে চিৎকার দিয়ে হবে না। আল্লাহ রাসূল বলছে, আমার কাছে যে শয়তান আছে সে তো মুসলমান হয়েছে, কিন্তু সে কখনো আমাকে বাজে কাজের আদেশ দেয় না। আর আমাদের কাছে যে কটা আছে কি করছে বলেন তো? পিছনে তাকান, সব বুঝতে পারবেন। ময়দান ফাঁকা। এবারে একটা সুখের সংবাদ, আনন্দ সংবাদটা দেব, আপনারা খুশি হবেন কিন্তু। আর বাইরে যারা আছে তারা এই হাদিসে কাট করে কেটে যাবে। কিরকম? যে কজন আপনারা জান্নাতের বাগানে, পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে প্রবেশ করেছেন প্রত্যেকেই আপনারা শয়তানকে পরাস্ত করে ঢুকেছেন। জোরে বলুন। শয়তান আজকে দিনে আপনাদের কাছে হেরে গেছে। আর যে কটা আসতে পারেনি তারা শয়তান তাদেরকে হারিয়ে দিয়েছে। এখনো তারা কিন্তু লড়াই কিন্তু জারি আছে। কার সাথে? শয়তানের সাথে ইনসানের লড়াই। কারণ এরা মুখে বলে রাসূলকে ভালোবাসি, মুখে বলে আল্লাহকে ভালোবাসি। যদি সত্যিকারের রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসাই মজলিস পুরো যুবক অন্তরের ভিতরে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফা জানে রহমত। বাবাজি এ দেখেন আমি কি বলছি, একটু আস্তে আমার কথা, আমার দিকে তাকাও বাবা, আমার দিকে তাকাও। এই সাইডে এসে বসে। মাইকের অবস্থা খারাপ, জোর না হলে বোঝা হবে না। আমি গাছ চাল্লাম না, আমার ভুল হয়ে গেছে, আমি আর চিল্লাবো না, আস্তে আস্তে বলছি, চিন্তা করার কারণ নেই। এদিক চেপে এসে বসেন বাবাজি, একটু আসেন, কিছু মনে করবেন, একটু আসেন। এমনি মাইকে না ওসব কিছু ঘুরিও না ভাই, কোনো ডিস্টার্ব আছে, যেভাবে আছে এভাবে থাক। এমনি কষ্ট হচ্ছে, তারপরেও আমি চেষ্টা করছি বলার, কিছু মনে করবেন না। ভালো ভালো। আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, সত্যিকারে আল্লাহকে যদি ভয় করতেন ৩৬৪ দিন পরে জলসা হচ্ছে, বছরে একটা দিন আমরা বসবো জান্নাতের বাগানে, ভালো লাগছে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী বেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কত মুহাব্বত করে, তার উম্মতকে কত প্যার করে। হে যুবকেরা, কাবা শরীফের পাশে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে ঝরঝর করে কাঁদে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এবার
বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হবে না। আরে জোশ জালালি মেজাজ যখন চলে আসে তখন তো একটু কষ্ট হবে, ওটা তো আপনাকে হইতো, বুঝতে পারছেন না? অনেকদিন পরে বসছেন বলে এরকম মনে হচ্ছে। বিশ্বাস করে ভালো করে বোঝার চেষ্টা করে, এই মজলিসপুরের গ্রামের আজকে দিনের মাটিটা যে এসে বসবে, এই মাটির বুকের উপরে যে এসে বসবে, কাল কিয়ামতের মাঠে তার পক্ষে মাটি সাক্ষ্য দেবে। জোরে বলুন। আমরা তো বুঝি না, আর আমরা মানুষকে বোঝাতেও পারি না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আজকে যুবকেরা মনে করে এই মাটিটা সাধারণ মাটি, কিন্তু না না না, হে যুবকেরা ভাইরা, আজকে মজলিসপুরে জান্নাতের বাগানে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করা হয়। এই কোরআন হাদিসের মজলিসে আমার যে কোনো যুবকেরা যদি এসে বসে যায়, হে যুবকেরা, কোনো মুরব্বি যদি এসে বসে যায়, কোনো বাবাজি যদি এসে বসে যায়, ও যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহর হাতে তারাজ্য থাকবে, আমার আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। ওই পাল্লাতে আল্লাহ পাক আমাদেরকে হিসাব করবে। ও যুবকেরা, আল্লাহর পাল্লায় যার হিসাবটা ছোট হয়ে যাবে সে জাহান্নামে চলে যাবে, আর যার হিসাবটা লম্বা হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে। কিন্তু এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, এ আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, আমার ওই বান্দাটাকে, আমার ওই বান্দিটাকে ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলাম তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর হুকুম পেয়ে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা ওই বান্দা বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, জাহান্নামে যেতে এক পা বাকি। ও যুবকেরা ভাইরা, যে মাটির বুকের উপরে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, যারা আলহামদুলিল্লাহ বলছেন, যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন, আর যারা রাসূলুল্লাহর মুহাব্বতে দরুদ পড়ছেন, এ যুবকেরা, এই মাটির জবানটা আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে খুলে যাবে। এ যুবকেরা, এই মাটি বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, আল্লাহ পাক এই বান্দা বান্দিকে আপনি জাহান্নামে দেবেন না। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো, আমি আল্লাহ কেন এই বান্দাটাকে, এই বান্দিটাকে জাহান্নামে দেব না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় মাটি বলবে, আল্লাহ পাক, না না না, মজলিসপুরে একটা জলসাতে আপনার রাসূলের মুহাব্বতের জায়গাতে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, ও রব্বুল আলামিন আল্লাহ কোরআন শ্রবণ করেছে, হাদিস শ্রবণ করেছে, এই বান্দা বান্দিকে আপনি জাহান্নামে দিতে পারেন না। হে যুবকেরা, আমার আল্লাহ পাকের একটা নাম গফুর, একটা নাম গফফার, একটা নাম রহমান, আর একটা নাম রহিম। হে যুবকেরা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতি ফেরেশতাকে ডাকবে, এ আমার জান্নাতি ফেরেশতা, যাও যাও যাও, জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমার এই বান্দা বান্দিটাকে ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা ওদের নসিবে পৌঁছে দাও। চিৎকার দিয়ে বলো। আজকে এই মজলিসপুরের মাটিটা যদি কাল কিয়ামতের মাঠে আমাদের পক্ষে সাক্ষী দেয়, তাহলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? কত বলে?
কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, এই কোরআনটা এমনি এমনি আমাদের বাড়িতে আসে নাই, এই কোরআনটা এমনি এমনি আমাদের এই বোয়ালঘাটার জমিনে আসে নাই, মজলিসপুরে আসে নাই। এই কোরআনটা পৌঁছতে গিয়ে আমার রাসূলুল্লাহকে কত মার খেতে হয়েছে, আমার রাসূলুল্লাহকে কত লাঞ্ছিত হতে হয়েছে, আমার রাসূলুল্লাহ কত অপমানিত হতে হয়েছে। এ যুবকেরা, আমার রাসূল যখন নবুয়ত পাননি মক্কার মানুষের কাছে, আমার রাসূল ছিল আল আমিন সত্যবাদী, মক্কার মানুষের কাছে আমার রাসূল ছিল নয়নের মণি। কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, না না না, আমার আল্লাহ পাক যখন আমার রাসূলুল্লাহকে নবুয়ত দিলেন, আল্লাহ রাসূল যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন, এ যুবকেরা, আল্লাহর রাসূলের কোরআন শুনে মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নারী বাকি ছিল না, সকলে ছুটে 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 এসে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। যদি বলবেন, আমার রাসূলুল্লাহ যখন নবী হননি তার আগে মক্কার মানুষের কাছে নয়নের পুতুলি ছিল, হৃদয়ের মুকুটমণি ছিল। আর যেদিনকে আল্লাহ পাক সত্য জিনিসটা প্রকাশ করলেন, রাসূলুল্লাহকে কোরআন দিলেন, ওই কোরআন যখন রাসূল তেলাওয়াত করছেন, মক্কার বাড়িতে মক্কার যুবকেরা, নারীরা, পুরুষেরা এমন কেউ ছিল না, সকলে রাসূলুল্লাহকে ঘিরে ধরে কোরআন শুনেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহ জলসা করছে ভাই, আব্বাস ভাই জলসা করছে। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ। গজলের মানেগুলো বুঝবেন আর সুবহানাল্লাহ বলবেন, আমি কিছু বলবো না। বুঝতে পেরেছেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন এই বাংলার জমিনে কোনো মাদ্রাসায় ছিল না, বাবা খানকা ছিল না, মসজিদ কিছুই ছিল না, বুঝতে পেরেছেন? সেই সময় এই মানব জাতির শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড, এডুকেশন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এটাই তিনি চিন্তা করেছেন যে একটা মাদ্রাসা শরিয়াতের প্রতিষ্ঠান যদি তৈরি করা যায়, সেখানে ছেলেগুলো এসে পড়াশোনা করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, শরিয়াত শিখবে। হ্যাঁ, নিজের বাপ যখন ইন্তেকাল করবে, অন্ততপক্ষে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বুকে 3 মুঠো মাটিও দিতে পারবে, নামাজটা ঠিকঠাক শিখবে। বুঝতে পেরেছেন? তাই সর্বপ্রথমে তিনি মাদ্রাসা অর্থাৎ তার বাড়িতে একটা মাদ্রাসা ভিত গড়লেন। সে মাদ্রাসার নাম কি বলেন তো? ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন মাজিরাটি পীর সাহেব হুজুরের আব্বা জান, আমার পরদাদু আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি। 18 বছর খেদমত করেছেন। কোথায়? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার ওই মাদ্রাসাতে। হ্যাঁ, তিনি বুখারী শরীফ পড়িয়েছেন, জালালাইন শরীফ পড়িয়েছেন। বড় বড় আল্লাহর ওলিরা তানার কাছ থেকে দার্স নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে মজলিসপুরের গ্রামের ভাইদেরকে আমি এটুকুই বলতে চাই যে আল্লাহ পাক কোরআনে বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। কি বুঝলে? আমি বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, এ যুবকেরা ভাইরা ভালো করে শুনেন, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, বাবাজি আপনি বলেন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? কথা বলতে হবে আমার সাথে। আল্লাহ বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি।
আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, দেখছি কি দেখছি না? আল্লাহ কিন্তু আমাদের সবাইকে দেখছেন, নারী এবং পুরুষদেরকে। জোরে বলো। তা আমরা দেখছি, মুখ ঘুরিয়ে নিচ্ছি, দেখছি মুখ ঘুরিয়ে নিচ্ছি। বড় ভাই বলছে ছোট ভাইয়ের মুখ দেখবো না, ছোট ভাই বলছে আমার বড় ভাইয়ের মুখ দেখবো না। কারণ বলো আমার সঙ্গে গালাত বাজে ব্যবহার করেছে, বাজে ব্যবহার করেছে। ও আচ্ছা, ভাই কি করেছে? বলে ভুল করেছে বলে তাই ভাইয়ের মুখ দেখছি না। মায়ের পেটের ভাই কিন্তু ভুল করেছে, ভাই ছোট ভাই ভুল করেছে, বড় ভাই মুখ দেখছে না। বড় ভাই ভুল করেছে, ছোট ভাই মুখ দেখছে না। ভাই কি হয়েছে রে? বলছে ভাই ভুল করেছে তাই মুখ দেখছি না। আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যখন শিকার করে, আপনি বলুন তো সেই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলুন। কোটি কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আল্লাহ বান্দার জন্য নামাজটা কি করেছে? ফরজ করেছে। যাকাতটা কি করেছে? ফরজ করেছে। হজ কি করেছে? ফরজ করেছে। ভালো করে বুঝবেন। ইসলাম শরিয়াত কারোর উপরে জোরপূর্বক তুলে দেওয়া হয়। কারণ আপনি যদি বলেন ইসলামের পিলার হচ্ছে 5টি, খুঁটি হচ্ছে 5টি, স্তম্ভ 5টি। কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। প্রথমে কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। এটাকে আল্লাহ ভাগ করে দিয়েছে কেমন দেখেন। এই কলেমা, নামাজ আর রোজা এই তিনটে সবার জন্য, কে আমির, কে ফকির, কে বড়লোক, কে ধনী, কে গরিব, সবার জন্য সমান। কলেমা, নামাজ আর রোজা, ভালো করে বোঝেন। আর হজ আর যাকাত ভালো করে বোঝেন। হজ আর যাকাত এটা শুধুমাত্র যারা ধনী তাদের জন্য, তাদের হজ আর যাকাত যারা সাহেবে নিসাব, যাদের কাছে গচ্ছিত সম্পদ বছরে 1 লক্ষ টাকার অধিক থাকে, ওখান থেকে যদি 1 লক্ষ টাকা থাকে 2500 টাকা তার কি দিতে হবে? যাকাত দিতে হবে। এই যে মাসে আমরা বসেছি, আরবি মাসের 9ম মাস, এই মাসের নাম হচ্ছে রজব। আর এই রজব মাসে রাসূল কিন্তু আল্লাহর বাড়িতে দাওয়াত, আল্লাহ দাওয়াত করে রাসূলুল্লাহকে আল্লাহর বাড়িতে নিয়ে গেছিলেন। জোরে বলেন, এই জোরে বলবেন না। এই রজব মাসে রাসূলুল্লাহ যখন সাহাবাদের সামনে বক্তব্য রাখতে, হে আমার সাহাবারা, এই মাসটা হচ্ছে বীজ বপনের মাস। যত বড় নিয়ত করে বীজটাকে বোনো। আর আল্লাহ রাসূল বলেছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। শাবান মাসে আপনি রজব মাসে বীজ বুনবেন, শাবান মাসে আপনি সার পানি দেবেন, আর রমজান মাসে গিয়ে কি করবেন? কথা বলে একদম সুন্দর করে তুলে নেবেন। আল্লাহর রোজাটাকে 3টে পার্টে ভাগ করে দিয়েছে। কিন্তু আমার বাবাজিরা, এখন কথা হলো পৃথিবীর জমিনে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে লোক লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে, এখন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দান খায়রাত ভালো লাগে না, জলসা এবং কোরআন শুনতেও ভালো লাগে না, বুঝতেও ভালো লাগে না।